নীলুফার চৌধুরী মনি বিএনপির সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি। তিনি টক শোতে বলেছেন, চাঁদাবাজি জাকাত ফিতরার চেয়ে উত্তম। এখন আমার খুব জানতে ইচ্ছে করছে, যে সমস্ত ভোটাররা বিএনপির ডাই হার্ড সাপোর্টার ছিলেন না, সুশীল সুইং ভোটার ছিলেন, অথচ বিএনপিকে ভোট দিয়েছিলেন এই ভেবে যে বিএনপি ক্ষমতায় আসলে কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, তারা এখন কি ভাবছেন? আমরা ইতিমধ্যেই দেখেছি, আপনারা যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য নেতা নির্বাচন করেছিলেন, সেই তিনি নির্বাচিত হওয়ার পরে কখনো মেয়েকে নিয়ে সিনেমা হলে গিয়ে চুটিয়ে সিনেমা দেখছেন, কখনো থিয়েটারে গিয়ে নাটক দেখছেন। আর এখন এই যে নীলুফার চৌধুরী মনি মন্তব্য করলো যে চাঁদাবাজি জাকাত ফিতরার চেয়ে উত্তম, আপনারা কি এটা বিশ্বাস করেন যে জীবনে এই মহিলা বা তার পরিবার কখনো জাকাত আদায় করেছে? জাকাত কি সেটাই তো সে জানে না। সে হয়তো ভাবছে জাকাত হচ্ছে তার দেওয়া দয়া, অথচ জাকাত হচ্ছে তার কাছে থাকা গরিবের হক, গরিবের অধিকার, যেটি সে আদায় না করলে পরকালে শাস্তি পাবে। এবং আমরা বলবো সে গরিবের হক মেরে দিয়েছে। এই বিএনপি ক্ষমতায় আসলে কতটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের বাস্তবায়ন করবে, তা জানার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্যই তো যথেষ্ট ছিল। তিনি বলেছিলেন, তারা শরিয়া আইন মানেন না, শরিয়ায় তারা বিশ্বাস করেন না। তাহলে আপনারা যারা তাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের বাস্তবায়নের জন্য ভোট দিলেন, তারা কি ভুদাই, বোকাচন্দ্র নাকি চদু? সবটার অর্থই একই। আপনারা আসলে বোকাচন্দ্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের বাস্তবায়নের চিত্র তো আপনাদের সামনে। সেদিন দেখলাম ঢাকার ব্যস্ত সড়ক থেকে দিনে দুপুরে বাবার কাছ থেকে জোর করে তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।